টাকার খেলা আসলে বন্ধ কিভাবে সম্ভব নির্বাচনে? নির্বাচনে টাকার খেলা বন্ধ হয় না আসলে কখনো। আপনি দেখবেন যে ইউএসএ কিংবা ইউকের মতো জায়গাতেও নির্বাচনে টাকা দরকার হয়, কেননা কালো টাকার কথা। কালো টাকা সাদা টাকা পরের কথা, টাকা লাগবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখন টাকাটা কি করে সাদা হয়? নির্বাচনে সাদা টাকা কিভাবে আসে? সাদা টাকার মালিকেরা দলকে অথবা প্রার্থীকে চাঁদা দেন। এই চাঁদা তোলার জন্য তারা কিছু প্রক্রিয়া তৈরি করেছেন, যে প্রক্রিয়াগুলির মাধ্যমে মানুষ টাকাটা দিয়ে থাকেন। যেমন আপনি দেখবেন যে আমেরিকাতে নির্বাচন প্রার্থীরা ডিনার সেল করেন, যে আপনি প্রার্থীর সঙ্গে ডিনার করতে পারবেন। প্রতি প্লেটের দাম মনে করেন নর্মালি যদি $50 হয়, ওইটার দাম থাকে $200, $250, এবং 2000 লোক একসঙ্গে ডিনার করে, তার সঙ্গে উঠে গেল একটা টাকা, $1 মিলিয়ন উঠলো এরকম। তারপরে ধনীরা তাদেরকে ট্যাক্স পেইড মানি দিয়ে চাঁদা দেন এবং সেটা দিয়ে নির্বাচনে ফান্ড তৈরি হয়। বারাক ওবামা ক্রাউড ফান্ডিং করিয়েছিলেন, অর্থাৎ তাকে এই বিভিন্ন অনলাইনে মানুষ টাকা দিতে পেরেছে, $1 দিয়েছে, 50 সেন্টও দিয়েছে, মানে এইভাবেও ফান্ডিং হয়েছে। কেউ কেউ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। আমাদের এইখানে নির্বাচনে যে টাকাটা কেউ বিনিয়োগ করবে, সেই টাকাটাকে কোনো না কোনো পদ্ধতির মাধ্যমে সাদা টাকা হিসেবে গণ্য করা এবং এই টাকাটার পরিপূর্ণ খরচ হিসাবের মধ্যে রাখা, এটা যদি করা যেতে পারতো তাহলে একটা চেক হতো, মানে একটা তদারকি। দ্বিতীয় তদারকি হচ্ছে যিনি নির্বাচনে আসবেন তার যে হলফনামা, সেই হলফনামার সঙ্গে তার প্রকৃত সম্পদের একটা তুলনা যদি করা হতো বা একটা তদারকি, তাহলে সেটা হতো। নির্বাচনের সিদ্ধান্ত মানুষ 2 মাস 3 মাস আগেই নিয়ে ফেলে। এটা না করে যদি বলা হতো যে আপনারা যা নির্বাচন করবেন অন্তত 1 বছর আগে সিদ্ধান্ত নেবেন এবং এই 1 বছরের মধ্যে আপনাদের এই কাগজগুলি আমরা সব পরীক্ষা করে দেখব, তাহলে দেখা যেত কালো টাকার মালিকেরা সরাসরি নির্বাচন করতে আসতে পারতেন না, সাদা টাকা আছে এমন লোকেরা আসতেন। আসলে তারা এত ইচ্ছা মতো টাকা খরচ করতে পারতেন না। কিছু কিছু জিনিস কমন করে দিলে ভালো হতো। অর্থাৎ নির্বাচন কমিশন যদি ব্যালট পেপার ছাপাতে পারে, তাহলে নির্বাচন কমিশন একটা ব্যয়ের মধ্যে পোস্টার ছাপিয়ে দিক সমস্ত প্রার্থীকে, অথবা তাদের অ্যাক্রেডিটেড প্রেসের কথা বলে দিক, যেখানে আমরা গেলে, প্রার্থীরা কেউ গেলে, সে ধরেন 50 পয়সায় লিফলেট, আমি এমনি একটা বলছি, 2 টাকায় পোস্টার ছাপাতে পারবে, কিন্তু সেই পোস্টারের ডিজাইন ফিক্স এবং অন্য সব কিছু ফিক্স। ওইভাবেই করতে হবে। 3টা, তারপরে প্রচারণার মঞ্চ, হ্যাঁ, তারপর প্রচারণার মঞ্চ কমন করে দিতে হবে, কমন করে দেয় প্রতিটি আসনে নির্দিষ্ট প্রচারণার মঞ্চ থাকলো, সেখানে গিয়ে, হ্যাঁ, এটার জন্য কোনো ভাড়া দিতে হবে না। এই রাজনৈতিক মঞ্চে তারা ডেট নিয়ে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে এতবার প্রচারণা চালাতে পারবেন, আমরা বলে দিতে পারি। এবং শুধু তাই না, একই মঞ্চে সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগও করে দেওয়া যেতে পারে, যেখানে প্রত্যেকের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিবেন, যার যার বক্তব্য তারা দিয়ে ডিবেট হবে। হ্যাঁ, ডিবেট চালু করতে পারেন। গণমাধ্যম এত রয়েছে, এই গণমাধ্যমগুলিকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে তারা বলে দিতে পারেন যে 300 প্রার্থীকে গণমাধ্যমে 10 মিনিটের একটি বক্তৃতা প্রচার করার সময় সরকারি কিনে দিতে পারেন, এবং তারপরে বলে দিতে পারেন যে যদি এরপরও আপনারা উল্টাপাল্টা টাকা খরচ করেছেন প্রমাণিত হয়, প্রার্থিতা বাতিল হবে, কারাদণ্ড হবে, নির্বাচনকে আপনি বাধাগ্রস্ত করেছেন এবং দুর্নীতিগ্রস্ত করেছেন, সেই জন্য আপনার নির্বাচনী আইন অনুযায়ী সাজা হবে। এটাও করা যেতে পারত। আর তার চেয়ে বড় কথা কি জানেন, যারা নির্বাচন আয়োজন করেন তাদের নিজেদের সততাও পরীক্ষা করা দরকার। আপনি কি এটা করতে পারেন? আপনি ক্ষমতায় থেকে নিজে যেসব প্রতিষ্ঠান চালিয়েছেন বা চালান, সেসব প্রতিষ্ঠানের কর মাফ করতে পারেন, সেসব প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন লাইসেন্স পারমিট ইস্যু করতে পারেন, এবং আপনি দায়িত্বে থাকা অবস্থায় আপনার সেই সব প্রতিষ্ঠান আপনি মানে ভিজিট করতে পারেন। এটি নিয়ে আসলে বিশদ আলোচনার প্রয়োজন আছে। ফলে যে আছে সরিষার ক্ষেতে সেই সরিষার ভূত, তাহলে সরিষাও ভূত তাড়াতে পারবে না, আর ভূত সরিষার ক্ষেত ছেড়ে যাবেও না।